আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে বক্সের শ্যাডো তৈরি করব সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এখানে টেক্সট শ্যাডো নিয়ে আমরা গত দিনে কাজ করেছিলাম, আপনারা জানেন এই বিষয়টি। তো যাই হোক, আজকে আমরা বক্স শ্যাডো নিয়ে কাজ করব। যেমন টেক্সট শ্যাডোর এই যে আমরা বক্সটি ইউজ করেছি কত 50% এবং 400 পিক্সেল, ঠিক আছে। তো এইটাকে আমরা একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড, হালকা একটু কালো দিয়ে দিলাম। তো একটু দেখিনি, তো এই হলো বিষয়। তো আমরা এইটারই একটা শ্যাডো ইউজ করব। যেমন এখানে আমরা টেক্সট শ্যাডো ইউজ করেছি, সেমভাবে আমরা এই বক্সের কীভাবে শ্যাডো ইউজ করব সেটাই আজকে আমরা করব। তো আমরা বরাবরের যে কোডগুলো আছে সেগুলো রেখে দিলাম আজকে। এরপরে এখানে আমরা দেখুন বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো এখানে আছে। তো এখানেও আমরা এইভাবে সেম কালারগুলো নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে আগে হোয়াইটটা দিয়ে আমি বলে দিচ্ছি এখানে 5 পিক্সেল, এরপরে 8 পিক্সেল, এরপরে কালারটা আমি ব্ল্যাকই দিলাম প্রথমে, পরে চেঞ্জ করে দেবো অথবা গ্রিন করে দিই, গ্রিন, লাইট গ্রিন, যেটা আপনার সুবিধা হবে। এই দেখুন, ঠিক আছে। তো যেহেতু আমরা ডাইরেক্ট গ্রিন দিয়েছি এবং এটা আবসা করার জন্য, যেমন আমরা এখানে দেখেছিলাম টেক্সট শ্যাডোতে, এই যে এইটা কিন্তু আবসা করার জন্য, ঠিক আছে। তো আমরা এইটাকেও এখানেও দিতে পারি, 6 বা 7 পিক্সেল দিতে পারি। এরপরে আরেকবার একটু দেখি আউটপুটটা, হ্যাঁ এই যে সুন্দর, ঠিক আছে। তো এখানে আমরা আরও একটু বাড়াইতে পারি, আমরা 15 পিক্সেল করে দিলাম। দেখি, দেখেন যতটুকু আমরা দেব ততটুকু আবসা হবে এবং এটি কিন্তু চতুর সাইডেই আছে, ঠিক আছে। তো এখানে আরও কিছু দুই একটা দিয়ে দেখি কোনো কিছু হয় কি না। হ্যাঁ, এটা চতুর সাইডে আছে। আর একটা যদি আমরা এখানে দিয়ে দেখি 2 পিক্সেল, তাহলে কি হয় দেখুন। হ্যাঁ, এটা নাই, তো এটার আমাদের দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এই তো আমরা প্রথমে এটাও ডিলিট করে দিচ্ছি, আমাদের এটাও দরকার নেই। নর্মালি আমাদের যে বক্স শ্যাডো সেটা আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে। তো এখানে আমরা একটু কম বেশি করে দেওয়ার মাধ্যমে এইটাকে কন্ট্রোল করতে পারবো। দেখুন হোয়াইটটা হয়তো একটু বেশি আছে, এইদিকে আর একটু কমাই দিলাম। তো এটা 3 পিক্সেল করে দিলাম, এটাকেও 3 পিক্সেল করে দিলাম এবং এটা 15-র কারণে কিন্তু অনেকখানি ছড়ে আছে, তো আমি এটা 5 পিক্সেল করে দিলাম। দেখুন এটা, হ্যাঁ আরেকটু বাড়াই দিব, 10 পিক্সেল করে দিচ্ছি। যাই হোক, তো এই হলো বিষয় আমাদের। আমরা তাহলে গত দিন আমরা যা দেখেছি টেক্সট শ্যাডো, এবং আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো বক্স শ্যাডো। তো আমরা এখানে যে কালারগুলো ইউজ করছি, রেড, এখানে গ্রিন, আমরা বরাবরের মতোই যে কালার যেভাবে আনি সেটা হলো একটা নেম দিয়ে, যেমন আমরা এখানে গ্রিন দিয়েছি, আবার কোড দিতে পারি। এটা একটা কোড, এটা একটা কোড, আমরা কোড দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে RGB কালার, RGBA বা RGB কালারও যদি আমরা এখানে নেই, কোনো সমস্যা নেই। তো আমি এখানে বলে দিলাম হলো 100, এটা 0, 140, কমা দিতে হবে অবশ্যই, 140, 0.3। তো এইভাবে আমরা কিন্তু কালার পেতে পারি, ঠিক আছে। এই যে সুন্দর একটা কালার আসে। তো এই হলো বিষয়। এদিকে কিন্তু আমরা কম বেশি করার মাধ্যমে আবার কালার পাবো, এটা কিন্তু আপনারা জানেন। আমরা CSS এর কালারের মাধ্যমে দেখেছি, এটা 255 পর্যন্ত হলো ম্যাক্সিমাম এবং সর্বনিম্ন হচ্ছে আপনার 0। সর্বনিম্ন 0-তে আমরা যেটা পাবো সেটা সবগুলো যদি আমরা 0 দিই তাহলে কী পাবো, এখানে আমরা 255 দিচ্ছি, দেখুন 255 দিলাম, তাহলে এই যে আমরা হোয়াইট পাইছি। আর সবগুলো 0 দিলে আমরা কি পাই, ব্ল্যাক পাই, এটা আপনারা জানেন।
মাউসটা সমস্যা করছে, সবগুলো 0 দিলে আমরা ব্ল্যাক পাই, এটা আপনারা জানেন। তো এই যে অপশন, আর এখানে যে আমরা দিয়েছি অপাসিটি 3 পিক্স, এটা আমরা যদি বাড়াই দেই, যেমন 7 করে দিলাম, এই যে এটা বাড়বে, ঠিক আছে। তো এটা হলো গ্রেডিয়েন্ট। আমরা এটার মাধ্যমেও কিন্তু এটার অপাসিটি কম বেশি করতে পারছি। আবার এখানে যদি আরজিবি কালার দিচ্ছি, তাহলে এটা দিয়েও কিন্তু আমরা কি করতে পারছি, কম বেশি করতে পারছি, ঠিক আছে। তো এটা আরজিবি কালারের এই একটা সুবিধা, এখানে এটা দিয়েও হচ্ছে। আবার এখানে যেটা আছে 10 পিক্সেল, আমি চাইলে এটা 5 পিক্সেল করে দিতে পারি, এটা কিন্তু কম বেশি হবে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো বিষয়। এই আজকে এ পর্যন্তই, আমি আজকে দীর্ঘায়িত করব না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি খুব চেষ্টা করছি সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য। যারা বুঝতে না পারবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানান, অথবা আমাদের অফিসিয়াল যে মেইল আছে সেখানে মেইল করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড দেব সেটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।